আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন 11ই ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি অরণকুলা গরুর হাটে। আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে। আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী গরু, বকনা, ষাঁড় গরু, দুধের গরু, বাচ্চা ছাড়া রানিং দুধের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজিবর ভাইয়ের আমরা গাভী দেখাবো। ওনাকে হয়তো কম বেশি সবাই চেনেন, প্রতি হাট শরৎনগর গরু হাট এবং অরণকুলা হাট করে থাকে। আসলে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে এই দর্শকদের পরিচয়টা দিবেন, নাম ঠিকানা সহ। পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা হাটের সাথে আমার বাসা। আচ্ছা, ঠিক আছে। হাটটা তো প্রতি মঙ্গলবার, মঙ্গলবার সপ্তাহে একদিনই হাট। আচ্ছা, এবং আমাদের ভাঙুড়া হাটে তো করেন শনিবার। জি ভাই, সেটা দর্শক জানে কম বেশি ভালো চেনে। আমার বলতে আমি ভালো করে তো হবে না, 10 জন ভালো বলা লাগবে। সেটাই, বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনার 10 জন তাই ভালোই। আচ্ছা, তো আজকে চলে আসলাম সকাল সকাল। জি। মোটামুটি আজকে কালেকশন দেখতেছি সব হলস্টেইন ফ্রিজিয়ানি বেশি আপনার। জি, জি। আচ্ছা, এই গাভিগুলো কি বেশি চলতেছে? এটা চলছে, ভালো চলছে। হলস্টেইন ফ্রিজিয়ান গুলোই। জি, জি। আচ্ছা, দর্শকরা এই যে রমজানের আগে বাচ্চা ছাড়া রানিং দুধের এই গাভিগুলো আপনার এখান থেকে কিভাবে নিতে পারবে যদি একটু জানাতেন। আমার কাজ আসি সরজমিনে আসি, দোয়াই দেখে নিবে, কোনো সমস্যা নেই। দুধ হবে ওটুকু বলবো, ঠিক আছে। আচ্ছা, যে ভাই 10 হলে 10 বলবো, 12 হলে 12 বলবো, 8 হলে 8 বলবো, এমন। আচ্ছা, যেটা হবে সেটাই বলবেন। রমজান মাসে সবাই দুধ খাবে, যে কোনো মা বলে দলতে পারবে, সমস্যা নাই। সেটাই না, আসলে বেশি বলে তো লাভ নাই। এখন আপনি একটা জিনিস দিয়ে দিলেন, উনি এসে দেখলো, কথা কাজে মিল হইলো না, তখন কিন্তু গাল দিবে না। অবশ্যই, আর যদি ভালো হয় তাহলে করবে না, ভাই ভালোই দিচ্ছে। হ্যাঁ, ভালো হলে অবশ্যই প্রশংসা করবে। তো আশা করি ভালো জিনিসই দিবেন, সব সময় অব্যাহত রাখবেন ব্যবসা দীর্ঘ বছরের জন্য। জি। তো আসেন, কথা বরাবর আপনার গরুগুলো দেখাই, যেহেতু হাটের ভিডিও, অনেক ব্যস্ত সময়, একটু সরাই দিবেন গরুগুলো। 1 নাম্বার সিরিয়ালের এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দুইটা ভাই। 2 দাঁত। জি। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 2 দাঁত বয়স, প্রথম বিয়ানের গাভী। প্রথম বিয়ানের গাবে ভাই। আচ্ছা, বাটতলা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মা বন্ধ হবে, দেখেন আপনি। আচ্ছা, 4টা বাটি ক্লিয়ার। একদম ক্লিয়ার না, দর্শক ভাই লেয়া লাগবে না, দেখেন 4টা বান 4টা। আচ্ছা, এখন রানিং দুধ আছে কত কেজি? 9 লিটার দুধ হবে। 9 লিটার। জি। আচ্ছা, 9 লিটার দুধ আছে 2 বেলা দিয়ে। জি। দাম কত পড়বে গরুটার? 15,000। 1,15,000। আচ্ছা, 1,15,000 টাকা এই গরুটার দাম। 2 দাঁত বয়স। আচ্ছা, একটু সরাই দেন, পাশের গরুটা দেখাবো। 2 নাম্বার সিরিয়ালের আরেকটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 4টা ভাই। 4 দাঁত। জি ভাই। আচ্ছা, দাঁতের 4টা। এটা একটা সুন্দর গাভী। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী এটা, কিন্তু দাঁতের 4টা। 4টা। আচ্ছা, বাটে দুধ আছে কেমন এই এটা অবস্থায়? দুধ হবে 11 লিটার ভাই। 11 লিটার। জি। 11 লিটার দুধ আসলে দাম কত চাচ্ছেন? 1,35,000। 1,35,000। জি, জি। আচ্ছা, 1,35,000 টাকা দাম পড়বে। জি। কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে। নিতে পারবে। 3 নাম্বার সিরিয়ালের এটা মর্সি অস্ট্রেলিয়া ভাই। কালো রঙের মোশে অস্ট্রেলিয়ান। জি ভাই। একদম কালো, কালো শুধু লেজে একটু সাদা দেখতেছি। ভাই, এটা আল্লাহর দান। দাঁত বয়স কয় দাঁত হয়েছে এটা? এটা দাঁতে 4টা ভাই। 4 দাঁত। জি ভাই। আচ্ছা, দাঁতের 4টা। বাচ্চা কয়টা দিচ্ছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। আচ্ছা, বাটে দুধ আছে কেমন? দুধ হবে 12 লিটার ভাই। 12 লিটার। জি। দাম কত পড়বে ভাই? 1,30,000। 1,30,000। কথা বলার সুযোগ রাখছেন। আচ্ছা, 4 নাম্বারে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন? দাঁতে 6টা। 6 দাঁত। জি। আচ্ছা, দাঁতের 6টা। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দাঁতের 6টা, 2টা বাচ্চা দিছে। বাটে দুধ আছে কেমন? এটা দুধ হবে 12 লিটার ভাই। 12 লিটার। জি, আর যে কোনো মা বোন দরকার আসবে, দেখছেন, আচ্ছা, দেখেন আপনি দর্শক। 12 লিটার দুধ। জি, এই দেখেন। যেখান থেকে সেখান থেকে হাত দিলে চলছে। অবশ্যই। দাম কত পড়বে ভাই? দাম 1,35,000। 1,35,000। আচ্ছা, 1,35,000 দাম পড়বে, কথা বলার সুযোগ আছে। সুযোগ আছে ভাই। পাশের গরুটা 5 নাম্বার হলস্টেইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 4টা ভাই। 4 দাঁত। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে? প্রথম বাচ্চা। প্রথম। জি।
আচ্ছা, বাটে দুধ আছে কেমন? 12 লিটার ভাই। 12 লিটার। জি, দেখা যে কোনো মাপন তো হবে, সমস্যা নেই। বাটগুলো ক্লিয়ার? ক্লিয়ার। আমার কথা ক্লিয়ার না জানা সে দর্শক ভাই লেয়া লাগবে না তো। সেটাই। দাম কত পড়বে গরুটা? আমি 1,32,000 দাম বলি। 1,32,000। জি। আচ্ছা, এবার 2,000 বাধায় রাখছেন কেন? আচ্ছা 30,000 করে দেন। না 40 করা লাগবে না 30 করা লাগবে? হ্যাঁ 30। জি। 1,30,000 টাকা। জি। আচ্ছা, পাশে 6 নাম্বার, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 4টা এটা। 4 দাঁত। জি ভাই। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী, দাঁতের 4টা। জি। বাটে দুধ আছে কেমন? 10 লিটার দুধ হবে ভাই। 10 লিটার। জি। আচ্ছা, বাটটার সব ক্লিয়ার? ক্লিয়ার নালে তো দর্শক ভাই লেয়া লাগবে না ভাই। দাম কত পড়বে? দাম 1,15,000 দেবো ভাই। 1,15,000। জি। আচ্ছা, 1,15,000 টাকা দাম পড়বে। আলোচনার সুযোগ রাখছেন? আচ্ছা, আরেকটা গরু দেখতেছি 7 নাম্বার সিরিয়ালে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4টা ভাই। 4 দাঁত। জি। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। জি। আচ্ছা, 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা। আমরা তো 4 দাঁতে প্রথম বিয়ান দেখতে দেখতে ভাই পাগল হয়ে গেছি। ভাই অনেক বলে দ্বিতীয় হয় না, তবে প্রথম আপনার হয় ভাই। আপনার তথ্যগুলো মোটামুটি দর্শকরা গ্রহণ করার জি। মতো আর কি গ্রহণযোগ্য। জি। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা, কারণ অনেক সময় কিন্তু অদাঁতে প্রথম বিয়ান হয়। হয় হয় হয়। আচ্ছা। ওটা হাজারে দুধ চারটি হয় ভাই। বাটটার ভালো আছে? ক্লিয়ার নালে দর্শক ভাই লেয়া লাগবে না। আমি প্রথম দুধ আছে কয় কেজি? দুধ হবে 11 লিটার। 11 লিটার। হ্যাঁ, দুইটা নেই। দুই টানে। জি। দাম কত যাচ্ছেন গরুটার? 35। 1,35,000। জি। কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা, 1,35,000, 4 দাঁতে দ্বিতীয় বিয়ান। জি। পরে একটা গরু দেখতেছি, এটার চেয়ে ছোট আছে একটু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁত বয়স। বাটটার ভালো আছে? দর্শক ভাই লেয়া লাগবে না ভাই। আচ্ছা, ভালো গাভী দেখাবেন, দর্শকরা যাতে পছন্দ করে এসে নিতে পারে। অবশ্যই, অবশ্যই। বাচ্চা কয়টা দিছে? এ প্রথম বাচ্চা ভাই। এটা তো 2 দাঁত না? জি, জি। আচ্ছা, 2 দাঁত, প্রথম বিয়ানের গাভী। জি। আচ্ছা, দুধ কয় কেজি আছে? দুধ 10 লিটার আছে ভাই। 10 লিটার। জি। আচ্ছা, 10 লিটার দুধ আছে এই অবস্থায়। দাম কত আসবে? দাম আসবে 1,10,000 দেবো। 1,10,000। জি। আচ্ছা, 1,10,000 টাকা, 10 লিটার দুধ। 10 লিটার দুধ। 2 দাঁতের গরু। ওই জাতের গরু। আপনি দেখেন দর্শক বিশ্বাস করবে কি না করবে, এটা দেখেন হবে কি না হবে। উলান সাভার আছে, জি। দর্শকরা চাইলে এসে দহন করে দরদাম করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, এই যে প্রতি সপ্তাহে হাট করতেছেন, জি। হাটেই মনে হয় বেশি বেচা কেনা করেন আগে নাকি? বেশি বেশি কেন হয়? আর বাড়িতে? বাড়িতে না আসে কিছু লোক নেয় ভাই, আসে যে কথার পরে আসে, ইউটিউব থেকে আসে, বাসায় আসে দেখি খাওয়ার দহন করি, নিজে বাসায় থাকবে, গরু বাছুর দেখি দহন করে নিয়ে যায় ভাই। আচ্ছা, আপনাদের হাটটা তো অনেক বড় একটা হাট। বিশাল হাট ভাই। আসলে যদি আমার একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের হাটটা আরো ভালো করে দেখাতে পারতাম। আসলে গরিব ইউটিউবার তো, যার কারণে হচ্ছে ড্রোন মন নাই। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই। তো ভাই, দর্শকদের জন্য মোবাইল নাম্বারটা একটু জানাবেন। 01300 আচ্ছা, আর সামনে রমজানের আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, জি ভাই। গাভীর বাজারটা আপনারা ইচ্ছাকৃত কেউ বাড়াবেন না। না, না। যেরকম দাম আশা করি সেরকম ভাবে নিবেন। আপনি দেখেন ঘটনা যে আমি যেভাবে বলি কোনো কথা কানে মিল আছে কিনা। আমার প্রথম কথা জি। দেখেন 10টা লোকের ইউটিউবের লোক দেখে, দেখার পরে সে লোক গ্রহণ করে যে কিটা ভালো কিটা মন্দ। না, আজিবর ভাইয়ের কমেন্টস অন্তত মানুষ খারাপ হলে খারাপ কমেন্টসই করতো। জি। আর মানুষের হাজার হাজার দর্শক যখন একটা ভিডিও দেখে জি। তখন বিবেচনা কিন্তু কমেন্টস বক্সেই থাকে। অবশ্যই, অবশ্যই। তো এই জন্য আমি সবসময় আপনাকে বলি যে আসলে আমাদের ভিডিও একটা প্রচার মাধ্যম। গাভীর ব্যবসা করবেন আপনারা, জি। ভালো জিনিস দিবেন, দর্শক আসবে নিবে। অবশ্যই। তারপরে একটা কথা আমি বলি ভাই, যে দর্শক আসবে যে লোকে কি অনলাইনে গরু কেনার দরকার না। আচ্ছা, ঠিক আছে, অনলাইনে গরু কিনবে, আর একটা বান আমি কানাও দিতে পারি। সেটাই হ্যাঁ, হতেই পারে। বিশ্বাস করলেন তাই না? তাহলে সরজমিনে আসি গাভী গরু কিনে নিলাম, সেটাই। এটা আমার কথা। অনেক ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন শেষ মুহূর্তে। কারণ বাটকানা গরু নিয়ে দিলে কোনো লাভ নাই, ওই গরুটা কষাই দামে বিক্রি করতে হবে। কথাটা বিক্রি করা লাগে। তো অনেক ধন্যবাদ ভাই, বেচা কেনা করেন, অনেক কাস্টমার আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।